লৌকিক, মানবিক ও ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকে লালন করা বাউল সাধক জালালউদ্দিন খাঁ, যার কণ্ঠে ও লেখনীতে জীবনভর ধ্বনিত হয়েছে মানবতার সুর। কে এই জালালউদ্দিন খাঁ? আমাদের ছুটে চলা আজ তাঁর খোঁজে। ব্রহ্মপুত্রের পূর্বাঞ্চল বছরের বেশি সময় থাকে জলাভূমি আবৃত। এই জলাভূমি, হাওর, এসব নদ নদী হাওর বাওরের বেলাভূমিতেই সৃষ্টি হয়েছে বাংলাদেশের মহামূল্যবান লোকসাহিত্য, জন্ম হয়েছে রশিদ উদ্দিন, উকিল মুন্সির মতো অসংখ্য বাউল সাধক। আর বর্তমান ধারার বাউল সাধকদের শিরোমণি জালালউদ্দিন খাঁ। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হাওর বাওর খাল বিল বেষ্টিত গ্রাম আসাদহাটি। এই গ্রামেই 1894 সালের 25শে এপ্রিল জন্ম সহস্রাধিক লোকগানের স্রষ্টা জালালউদ্দিন খাঁর। বাবা সদরউদ্দিন খাঁ ও মা মতলবজান বেগমের প্রথম সন্তান জালাল খাঁর শৈশব কাটে আসাদহাটি গ্রামেই। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নেত্রকোনা শহরে ক্লার্কার মিডল মাদ্রাসা থেকে, যার বর্তমান নাম আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। প্রাথমিক পাঠ সমাপ্ত করে মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য দত্ত হাই স্কুল এবং পরে কেন্দুয়া জয়হরি স্প্রাই ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলেন, কিন্তু 10ম শ্রেণীতে উঠেই তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটান। এরপরই তাঁর বিয়ে হয় তৎকালীন সময়ে কবি সরকার বলে খ্যাত সিংহের গাঁও নিবাসী হাসমত আলী তালুকদারের একমাত্র কন্যা ইয়াকুতুন্নেসার সাথে। সনের 25শে এপ্রিল জালাল খাঁ এই বিটিতে জন্মগ্রহণ করেন। এই বাড়িতে অনেক বড় ছিল, এর বিস্তৃতি ওদিকে আছে আবার ওদিকেও আছে। এই বাড়িতে জালাল খাঁর 6 ভাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান পরপর। এতে জালাল খাঁ অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়েন। ফলে 1916 সনে জালাল খাঁ এই বিটি ত্যাগ করে সিংহেরগাঁও চলে যান এবং পরবর্তী জীবন সিংহেরগাঁওই অতিবাহিত করেন। সহোদরদের হারানোর শোক যেতে না যেতেই 1922 সালে প্রসব জটিলতায় মৃত্যুবরণ করেন জালাল খাঁ স্ত্রী ইয়াকুতুন্নেসা। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে জালাল খাঁ ব্যথাতুর হয়েছিলেন। তাঁর ব্যথিত হৃদয় ফকির, দরবেশ, সাধু সন্ন্যাসীর আখড়ায় খুঁজে বেরিয়েছে সুশীতল ছায়া। তিনি শুরু করেন সঙ্গীত সাধনা। জীবনের প্রথম দিকে তিনি বেশিরভাগ সময় কাটাতেন বাড়ির কাছেই মদনপুর গ্রামের শাহ সুলতান কমরুদ্দিন রুমির মাজারে। জালাল খাঁর পত্নী বিয়োগের পর শোকতাপ বিরহ থেকে মুক্তি পেতে অনেক পীর আউলিয়ার মাজার পরিদর্শন করেছেন। এই মাজারেও জালাল খাঁ অনেক সময় অতিবাহিত করেছেন। জালাল খাঁ যেহেতু সুফিজমে উদ্বুদ্ধ ছিলেন, এ সমস্ত মাজারের যারা পীর আউলিয়া তারা সুফিজমকে এই উপমহাদেশে ছড়িয়ে দিয়েছেন। এই সুফিজমকে ভিত্তি করে জালাল খাঁ অনেক গান রচনা করেছেন।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল ফকিরদের সঙ্গে এখানেই তার পরিচয় ঘটে। তিনি লাভ করেন বাউল ও সুফি তত্ত্বের অদ্ভুত জ্ঞান। জালাল খাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল খুবই মধুর। আমার জালাল খাঁ আমার বাবার বন্ধু ছিলেন। জালাল খাঁ যে গান রচনা করেছেন, সেই গানের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি মানুষের উপরে গভীর প্রত্যয়, এমনকি আল্লাহ খোদা সম্পর্কেও তার নিজস্ব একটা ধারণা ছিল। মানুষ থুইয়া ক্ষুধা ভোজ এ মন্ত্রণাকে দিয়েছে, মানুষ ভজ কোরআন খুঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। কাজেই মানুষের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায়, এর বাইরে নয়। এই যে ধারণা, এই ধারণা জালাল খাঁ সারা জীবন পোষণ করতেন, এবং এই ধারণা পোষণ করতেন বলেই তিনি সাধারণ মানুষ যেভাবে আল্লাহ খোদাকে দেখে তার থেকে একটু অন্যরকম তার দৃষ্টিভঙ্গি ছিল। জালালউদ্দিন খাঁ হয়ে ওঠেন বাউল, সাধক, সুরকার, গীতিকার এবং প্রবন্ধকার। একতারা বাজিয়ে দরাজ কণ্ঠে গান গেয়ে মাতিয়েছেন আসর। তার গানগুলো সুফি ভাবধারা, লৌকিক যুক্তিবাদে যেমন সমৃদ্ধ ছিল, তেমনি তার ভাটিয়ালি ও বিরহের গানগুলো ছিল হৃদয়স্পর্শী। কত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু, তবু তোর পিরিতেই দিওয়ানা রে দিওয়ানা, মন জানে আর কেউ জানে না রে বন্ধু, মন জানে আর কেউ জানে না। জালাল খাঁর যাপিত জীবন ও জীবনাদর্শ এ দুয়ের মধ্যে কোনো অনৈক্য বা বৈপরীত্য ছিল না। তার কবিতা চর্চা তথা সঙ্গীত সাধনাও ছিল তার যাপিত জীবন ও জীবন দর্শনের সঙ্গে একই সূত্রে গাঁথা। তিনি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করেছেন এবং এই দুই সত্তার মধ্যে অভেদ কল্পনা করেছেন। 14টি পর্বে জালালউদ্দিন খাঁর গান ভাগ করা হয়েছে, যেমন আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, দেহতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, এরপরে গুরুতত্ত্ব, এরপরে মাতৃতত্ত্ব, দেশতত্ত্ব, বিরহতত্ত্ব, ভাটিয়ালি। এইভাবে 14টি পর্বে জালালউদ্দিন খাঁর গানগুলি উনি নিজেই ভাগ করে দিয়ে গেছেন। এটা অন্য কোনো সাধকের বেলায় আমরা এরকম পাই নাই। ওরে দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। তার খ্যাতি শুধু গ্রামীণ লোকসমাজের মধ্যেই আবদ্ধ হয়ে থাকেনি, শহরের এলিট সমাজেও অনেকেই তার গুণমুগ্ধ হয়ে ওঠেন। এরকম সুধীজনের মধ্যে জালাল খাঁর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল প্রখ্যাত শিল্পী আব্বাস উদ্দিনের সাথে। জালাল গীতিকা পাঠ করে 1949 সালের 19 মার্চ আব্বাস উদ্দিন জালাল খাঁকে এক পত্রে লিখেছিলেন, আপনার প্রেরিত জালাল গীতিকা একবার দুইবার পড়িয়াছি, বিস্মিত হইয়াছি। কোনো অজ্ঞাতনামা গ্রামে ফুটিয়া আপন সৌরভে আপনি মাতোয়ারা হইয়া রহিয়াছেন। আপনাকে লোকচক্ষুর অন্তরাল হইতে টানিয়া রেডিওর বুকে ছড়াইয়া দিতে চাই। আব্বাস উদ্দিন তার কথা লিখেছিলেন। তারই উদ্যোগে জালালের অনেক গান ঢাকা রেডিওতে প্রচার হয়েছিল।
50-এর দশকের শেষ দিকে জালালউদ্দিন খাঁ মনোনিবেশ করেন গান রচনা ও তত্ত্ব চর্চায়। তিনি নিজেই 628টি গানের সমন্বয়ে জালাল গীতিকা নামে 4 খণ্ডের একটি বই বের করেছিলেন। তার প্রয়াণের পর 72টি গান নিয়ে জালাল গীতিকা 5ম খণ্ড বের হয়। 2005 সালে সবগুলো বই একত্র করে প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকারের সম্পাদনায় জালাল গীতিকা সমগ্র প্রকাশিত হয়েছে। এই বইয়ে জালাল খাঁর 702টি গানের সংকলন রয়েছে। জালাল খাঁ হচ্ছেন এই এলাকার সর্বশ্রেষ্ঠ বাউল সাধক। সাধারণ মানুষ জালাল খাঁকে ভীষণ শ্রদ্ধা করত। তার যে গান, সেই গানগুলি 5 খণ্ডে বিভিন্ন সময় বেরিয়েছে। এইগুলি পরে একত্র করে তখন আমি জালাল গীতিকা সমগ্র সম্পাদনা করে প্রকাশ করি। রশিদউদ্দিনের শিষ্য ছিলেন জালাল খাঁ এমন কথা আমরা বলতে পারি না, কিন্তু রশিদউদ্দিন যে গান করতেন, বাউল গান ইত্যাদি দেখে যে জালাল খাঁ অনুপ্রাণিত হয়েছিলেন এই কথা বলা যেতে পারে। জালাল খাঁর বাড়ির পাশ দিয়ে আশুজা স্কুলে পড়তাম, সেখানে যেতে হতো। আশুজা স্কুলে কিছুদিন মাস্টারিও করেছি। তারপরে বাইরে যখন লেখাপড়া করেছি তখন গ্রামে গেলে জালাল খাঁর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। এই সূত্রে জালাল খাঁ সম্পর্কে অনেক কথাই আমার মনে পড়ে। সেই সমস্ত কথাগুলি আমি ওই আমার জালাল গীতিকা সমগ্র বইয়ের মধ্যে আমি প্রকাশ করেছি। সময় পেলেই গ্রামের মানুষ এখনো মেতে ওঠে জালাল খাঁর গানে। গ্রামে গঞ্জে সামাজিক আচার অনুষ্ঠানে আড্ডায় তার গানের জুড়ি নেই। উনার গান প্রচুর আমরা এহেন চলে, যে কোনো অনুষ্ঠানটা হইলেই উনার গান চলে। আমি বুঝিতে না পারি ও হে বংশীদারি, কোন সুরে গাইতাম দয়াল তোমারি গান, কোন সুরে গাইতাম আমি তোমারি গান। যে রাগ জুটে প্রাণের মাঝে বাজে 3টি তার, অন্তে অন্তে বিনা যন্ত্রে দিতেছে ঝংকার। কাশ্মীরা কাওয়ালিয়ার, কাশ্মীরা কাওয়ালিয়ার, যত পুস্ত মুদ্দবান দয়াল, কোন সুরে গাইতাম আমি তোমারি গান। শুধু গ্রামগঞ্জের গায়কদের কণ্ঠেই নয়, আব্বাসউদ্দিন ও আব্দুল আলিমের মতো প্রবাদপ্রতিম প্রখ্যাত শিল্পীরাও গেয়েছেন তার গান। সে পারে তোর বসত বাড়ি রে, সে পারে তোর বাসা, ভব দরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে। দিন গেলে জালাল খাঁর ভক্ত ও শিষ্যদের অনেকেই বাউল গায়ক হিসেবে যথেষ্ট সুনাম নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। তার সঙ্গীতের ধারাটিকে সজীব রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন দেশের অনেক গায়কই। তাদের মধ্যে দেশের জনপ্রিয় খ্যাতিমান বাউল শিল্পী সুনীল কর্মকার অন্যতম। দিন গেলে আর দিন পাবে না, ভাটা যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। আমি ছোট কাল থেকেই জালালউদ্দিন খাঁর গান গাওয়া শুরু করছি, একদম 70 সন থেকে। আমার মানে গানের শুরুটাই জালালউদ্দিন খাঁর গান দিয়া। জালালউদ্দিন খাঁর যে গান, এই গানগুলি বেছে নেওয়ার কারণ হলো জালালউদ্দিন খাঁর গানে মানবতাবাদ রয়েছে। 2002-এ ওয়াশিংটনে একটি ফোক ফেস্টিভ্যাল, আমরা 21টা রাষ্ট্রের শিল্পী অংশগ্রহণ করেছিলাম টিম লিডার হিসেবে। বাংলাদেশ থেকে আমি গিয়েছিলাম জালালউদ্দিন খাঁর গান নিয়ে। লালন সাইজির গান ওই মঞ্চে হয়েছে, অন্যরা তারা গাইছে। তো আমার মানুষ তো খোদা ভজই মন্ত্রণাকে দিয়েছে 9 বার গাইতে হয়েছিল এই গানটি আমার। আমাদের ভূমিকা এইটুকু যে জালালউদ্দিন খাঁর গান গাই, আমি গাই, আমার যারা উত্তরসূরি আছে
তারা গায়। জালালউদ্দিন খাঁর গান গাওয়াই আসলে আমাদের কাজ, মানুষের সামনে জালালউদ্দিন খাঁর গানের বাণীগুলি পৌঁছে দেওয়া। জালাল খাঁর গান এবং জীবন দর্শন, গানের বাণী সাংগঠনিকভাবে মানুষের কাছে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে জালাল চেতনা পরিষদ নামের একটি সংগঠন। আমরা প্রতি বছরই তার এই গানগুলিকে নিয়ে আমরা 2 দিন 3 দিন ব্যাপী একটি প্রশিক্ষণের আয়োজন করি। সেখানে ময়মনসিংহে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা রাজশাহী ইউনিভার্সিটিতে ফোকলোর ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা বা আমাদের এই ময়মনসিংহে যারা বাউল গান পরিবেশন করে তাদেরকে নিয়েই আমরা 2 দিন 3 দিন প্রশিক্ষণ করি এবং তাদেরকে সেই গানগুলিকে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করি, যে গানগুলি আগামী প্রজন্মের কাছে দীর্ঘদিন থাকবে। এটি হচ্ছে আমাদের জালাল চেতনা পরিষদের মূল লক্ষ্য। কই গেল সেই তোতা ময়না, কই গেল সেই কোকিলা, যার গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ তোলা, দহিছে সেই অন্তরে জ্বালা, কাঁপে অঙ্গ থর থর, কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। আমার সাথে জালাল চেতনা পরিষদের অনেক সহযোদ্ধা আছেন যারা জালাল খাঁকে ধারণ করে জালাল খাঁর গান করেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি এই গানগুলিকে যেন এই প্রজন্মের কাছে আরও সহজভাবে পৌঁছে দিতে পারি। আর আমাদের অঞ্চলের সুর, আমাদের অঞ্চলে বিলাপের সুর, আমাদের ভালোবাসা, বিরহ, বেদনা সব কিছুই ফুটে উঠেছে জালালউদ্দিন খাঁ সাহেবের গানে। উনি শুধু মানুষকে নিয়ে গান লিখেননি, প্রকৃতি নিয়ে ওনার গান, সংসার নিয়ে 13টা 14টা তত্ত্বের উপরে ওনার গান। তো একটা কথাই উনি বলে গেছেন, বিশ্ববোধের ধর্মে দেওগে মানবত্বের পরিচয়। এটা হচ্ছে বড় বিষয়। জালালউদ্দিন খাঁ সিংহের গাঁয়ে 1955 সালে নিজ উদ্যোগে তৈরি করেন একটি দোতলা বাড়ি। এই বাড়িটির দোতলার নিরিবিলি পরিবেশই ছিল বাউল স্রষ্টা জালালউদ্দিন খাঁয়ের বাউল ও সাহিত্য সাধনার বিশেষ স্থান। এখানে বসেই তিনি লিখেছেন বিশ্ব রহস্য গ্রন্থের বেশিরভাগ প্রবন্ধ ও রচনা করেছেন কালজয়ী সব গান। মৃত্যুর আগে আমার বয়স বোধ হয় যে 14-15, 14-15 বছর বয়স হলেও আমি কিন্তু মাঝে মাঝে ওখানে আসতাম। ওইখানে একটা দোতলা ঘর ছিল। উনি এই ঘরের মাঝেই সবসময় যে খুল বালিশ ছিল ওটির মধ্যে বুক ছাপা দিয়া সবসময় লেখালেখি করতেন। মানুষ তো শিল্পীদের কাছে যায় গান শেখার জন্য, বাজনা শেখার জন্য, কিন্তু 3-400 লোক যে ওনার কাছে আসতো ওরা কেউ গানের জগতের লোক না, গান গাইতেও জানে না, বাজাইতেও জানে না, শুধু ওনার গানে আকৃষ্ট হইয়া পাগল হইয়া ওনার কাছে বায়াত হয়েছে। ওনারাও বই পড়লে দেখছে যে জালালউদ্দিন খান সাহেবের গানের মাঝে অনেক কিছু আছে, যে কিছু গান আছে যদি গানগুলি মন দিয়ে সে শুনে কিংবা করে তো অনেক খারাপ মানুষ ভালো হয়ে যাবে। এটি হলো জালালউদ্দিন খাঁর ব্যবহৃত একটি সামগ্রী। এটি হলো পানের বাটা, এটাতে পান রাখতেন। এটি জালালউদ্দিন খাঁর ব্যবহৃত হুকার নিচের অংশ। এই ড্রেসিং টেবিলটি ব্যবহার করতেন, এটি এখনও অক্ষত আছে। জালালউদ্দিন খাঁর হস্তলিখিত বংশতালিকা এখানে দেখাচ্ছি। শচীন্দ্র শর্মা জালালউদ্দিন খাঁর সপ্তম উত্তর পুরুষ। উনি ইসলাম ধর্ম গ্রহণ করে সুলতান উদ্দিন খাঁ নাম ধারণ করেন। তারপর থেকে জালাল খাঁর বংশের সকল সদস্যের নাম এখানে রয়েছে। এখানে জালাল খাঁর হস্তলিখিত দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি রয়েছে। জালাল খাঁর এই পাণ্ডুলিপিগুলি পরবর্তীতে প্রিন্টেড সংস্করণ বের হয়েছে। জালাল খাঁর অসংখ্য শিষ্য ভক্তকুলের মধ্যে এখনও 2-1 যারা বেঁচে আছেন তারা এই বাড়িতে আসেন, তাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান, তার মাজার জিয়ারত করেন। আমরা উনির কাছে মুড়িদ হইলাম। মুড়িদ হইলে পরে দেয়া আমার দেশও গেছে, কয়েকবারই গেছে। আমার দেশও মানুষ খুব আদর করছে আমার গুরুরে। গান লিখতো, সময় সময় লগেই রাখতো কথা। আমার তেম কইছে যে হাসেম এই যে গান লিখতে লিখতে এই বালিশের মেঝে তৈয়া এই তো এটা 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 দাগ হয়েছে গা, এটা দেওয়া হয়েছে আমার। গান লিখছে নিশ্চিতে। আর এমনিও
যে সময় কথাটা মনে হয়েছে এই সময় লিখছি কিয়াসি দলিল হাদিস পেকা কোরআনের মাইনি কোটি বিসমিল্লাহর নিষ্টি হরফ রয়াছে দুজকের জাবিন কোরআনের মাইনি কোটি। জালাল খাঁর বাউল সাধনার অক্ষয় স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে একটি গোল বৈঠক ঘর। ধারণা করা হয় জালাল খাঁর এই বৈঠকখানা ঘরটি বাউল সাধকদের দেহতত্ত্ব অনুযায়ী নির্মিত। উকিল মুন্সি রশিদউদ্দিন আমরা ছোট সময় দেখছি ওনারা প্রতি বছরই একটা অনুষ্ঠান এই বাড়িতে করছে, তখন আমরা ছোট, তা আমরা দেখছি উনি গান টান গাইছে, ওনার সাথে আমরা চলাফেরা করছি, অনেক জায়গায় গেছি, গানে বাজনায় গেছি আমরা। তখন সেই সময় কিন্তু এই মাইক ছিল না, এত বাদ্যযন্ত্র ছিল না, ডুগি বাজায়া একতারা বাজায়া উনি কিন্তু গান পরিবেশন করতেন আর কি। সিংহের গাঁয়ে জালাল খাঁর বাড়ির আঙিনায় সরকারি উদ্যোগে নির্মিত হয়েছে বাউল মঞ্চ। তাঁর জন্ম ও প্রয়াণ দিবসে শিষ্য, ভক্ত, স্থানীয় এবং আগত শিল্পীদের অংশগ্রহণে জমে ওঠে গানের আসর। সেখানে শিল্পীরা ভাটিয়ালি, পরমতত্ত্ব, আত্মতত্ত্ব, দেশতত্ত্ব ইত্যাদি ধরনের গান পরিবেশন করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বহু শিষ্য, সাগরেদ, গুণমুগ্ধ ভক্ত রেখে এই মহান বাউল সাধক দেহত্যাগ করেন 1972 সালের 31 জুলাই 78 বছর বয়সে। শিল্পকলা, সঙ্গীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 2024 সালে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা 21 পদক মরণোত্তরে ভূষিত হন বাউল স্রষ্টা জালালউদ্দিন খাঁ। যে জ্ঞান সূর্য হিরণ্ময় দীপ্তি ছড়িয়ে অস্তাচলে ডুবে গেল, সেই অসামান্য প্রতিভাধর মরমী বাউলই হলেন সাধক জালালউদ্দিন খাঁ, যার গান বাংলার গণমানুষের হৃদয়ে পেতে রয়েছে চিরস্থায়ী আসন। মানুষ ভজ কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে, মানুষ তুইয়া খোদা ভজ এই মন্ত্র নাকে দিয়াছে, মানুষ তুইয়া খোদা ভজ এই মন্ত্র নাকে দিয়াছে। খোদার নাহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, খোদার নাহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় প্রেমের গাছে, মানুষ থইয়া খোদা ভজ এই মন্ত্র নাকে দিয়াছে, মানুষ থইয়া খোদা ভজ এই মন্ত্র নাকে দিয়ে